বন্ধুরা, বর্তমান সময়ে যে শীতের ওয়েদার চলছে, এই ওয়েদারের ঠান্ডার সমস্যা একটি কমন প্রবলেম। ঠান্ডার সমস্যা মানে এই সিজনে সর্দি, হাঁচি, কাশি প্রায় ম্যাক্সিমাম লোকেরই, আমাদের দেশে প্রায় 65% লোকেরই এই ঠান্ডার প্রবলেমটা সবাই ফেস করছে। তো এই ঠান্ডার প্রবলেমটা কেন সবাই ফেস করছে? অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রায় ৮ মাস গরমের আবহাওয়া থাকে, অর্থাৎ সামার সিজন থাকে। আমরা মূলত সামার সিজনে সুইটেবল ফিল করি। তো হঠাৎ করে যখন উইন্টার সিজনটা অর্থাৎ শীতকাল চলে আসে, তখন আমাদের বডি এটা নিতে পারে না। অর্থাৎ বিশেষ করে বডির যে রেসপিরেটরি সিস্টেম, এই সিস্টেমটা এই উইন্টার সিজনটা হঠাৎ করে আসলে পরে নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে লাং টা আছে, এই লাংয়ের মধ্যে মিউকাস জমতে শুরু করে। সো আমাদের হঠাৎ করে ঠান্ডা, হাঁচি, কাশি এই ধরনের প্রবলেম হয়। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি যে যেকোনো দোকান থেকে আমরা ঠান্ডার ওষুধ অর্থাৎ অ্যান্টিহিস্টামিন খেয়ে ফেলি। তো এই ধরনের অ্যান্টিহিস্টামিন খাওয়ার ফলে আমাদের কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন অ্যান্টিহিস্টামিন আমরা না বুঝে অ্যান্টিহিস্টামিন খাওয়ার ফলে আমাদের যেটা হয়, লাংয়ের মধ্যে কফটা জমে যায় এবং কফটা ড্রাই হয়ে অর্থাৎ শুকিয়ে আমাদের অনেক সময় নিউমোনিয়ার প্রবলেম এবং প্রচন্ড পরিমাণে ব্রঙ্কাইটিস অর্থাৎ সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়ে যায়। অনেক সময় প্রচুর পরিমাণে কাশি হয়, সারা রাত কাশি চলতে থাকে। সো আপনারা অবশ্যই সচেতন থাকবেন যে হঠাৎ করে ঠান্ডা লাগলে যেকোনো স্থান থেকে ওষুধ কিনে খাবেন না। অবশ্যই চেষ্টা করবেন যে ডাক্তার দেখানোর জন্য। আর আজকের ভিডিওটা আমি মূলত 4টি পার্টে তৈরি করেছি। যে ঠান্ডার প্রবলেম হলে অর্থাৎ সর্দি, হাঁচি, কাশি এই ধরনের প্রবলেম হলে মূলত 0 থেকে 3 দিন পর্যন্ত একটি ভিডিও এবং 3 দিন থেকে 7 দিন পর্যন্ত একটি ভিডিও এবং 7 দিন থেকে 10 দিন পর্যন্ত যাদের প্রবলেম হচ্ছে তাদের জন্য একটি ভিডিও এবং 10 দিন থেকে যাদের 15 দিন হয়ে গেছে যে ঠান্ডার প্রবলেম, পাশাপাশি অ্যাজমার সমস্যাও যদি কারো হয়ে থাকে তাদের জন্য চতুর্থ ভিডিওটি। এইভাবে আমি 4টি পার্টে ভিডিওগুলি তৈরি করব। আর আজকের ভিডিওতে আমি তৈরি করব 0 দিন থেকে 3 দিন পর্যন্ত যাদের ঠান্ডার প্রবলেম আছে, যে যাদের হাঁচি, কাশি, সর্দি আছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস এবং এমন কিছু মেডিসিন আপনাদের বলে দিব যেটা আপনার লাংয়ের জন্য ভালো, পাশাপাশি আপনি খুব দ্রুত ঠান্ডার প্রবলেম থেকে রিলিফ পেয়ে যাবেন। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মূলত যাদের 0 থেকে 3 দিন পর্যন্ত ঠান্ডার প্রবলেম অর্থাৎ সর্দি, কাশি, হাঁচি আছে তাদের জন্য যে ওষুধটা আমি ফার্স্ট টাইম বলবো, এটা ইভাস্টিন প্রিপারেশন 10 মিলিগ্রাম ট্যাবলেট। এটা ইবাটিন নামে পপুলার কোম্পানির পাওয়া যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইবাটিনটা খাওয়ার জন্য, কারণ ইবাটিনটা আপনার লাংয়ের মধ্যে মিউকাসটা জমাবে না। এটা খুব দ্রুত গতিতে আপনার S2টা ব্লক করে দিবে এবং আপনার মিউকাসটা লাংয়ের মধ্যে জমবে না, যে কারণে আপনার সর্দির যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা খুব দ্রুত চলে যাবে। আর এই ইবাটিনটা খাওয়ার নিয়ম, সকালে একটি, রাতে একটি, একটানা 3 দিন খাবেন খাবার পরে। এর পাশাপাশি যে মেডিসিনটা আমি বলে দিব আপনাদের সেটা হলো কেটোটিফেন 1 মিলিগ্রাম ট্যাবলেট। এটা বেক্সিমকো কোম্পানির টুফেন নামে পাওয়া যায়। এটা প্রতিদিন রাতে একটি খাবেন। এটা খেলে আপনার যে রেসপিরেটরি সিস্টেম, যে এয়ার ওয়ে যেটা আছে, এটা ক্লিন থাকবে, আপনার নেজাল কনজাকশন হবে না এবং আপনার যদি হালকা পাতলা অ্যাজমার প্রবলেমটা হয়ে থাকে এটা অ্যাজমাতেও ভালো কাজ করবে। পাশাপাশি আপনার যে এয়ারওয়েটা মানে শ্বাস-প্রশ্বাসের যে নালীটা, এই নালীটা আপনার ক্লিন রাখবে। সো এই টুফেনটা প্রতিদিন রাতে একটি খাবেন। এটা একটানা 7 দিন খাবেন। আপনি যদি ইবাটিনটা 3 দিন এবং টুফেনটা যদি 7 দিন খান, দেখবেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাচ্ছেন।
আর পরবর্তীতে আমি যে ভিডিওগুলি তৈরি করব এগুলি 3 দিন থেকে যাদের 7 দিন হয়ে গেছে, ঠান্ডার প্রবলেম, অনেক ধরনের মেডিসিন খাওয়ার পরে যাদের কমছে না তাদের জন্য মূলত পরবর্তীতে আমি ভিডিও তৈরি করব। সো এই ধরনের চিকিৎসামূলক ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।